আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হবে কন্টেন্ট অডিট নিয়ে। গত ক্লাসে গত ক্লাসে আমরা জানছিলাম যে কন্টেন্ট আমরা কিভাবে একটা কন্টেন্ট বুঝতে পারবো যে এটা গুগল কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে, কোন ধরনের কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি হয়েছে। এই জিনিসটা গত ক্লাসে আমরা জানছিলাম, শিখছিলাম। ঠিক আছে, যে কোন ধরনের কন্টেন্ট গুগল র্যাঙ্ক দেয়, কোন কোন ধরনের কন্টেন্ট গুগল পছন্দ করে। তো আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে, আমরা যে গত ক্লাসে জানছিলাম যে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ইউআরএল, মেটা ডেসক্রিপশন, তারপরে হেডিং ট্যাগ, এই জিনিসগুলা যে জিনিসগুলো আমরা গত ক্লাসে শিখছিলাম, এটা তো আমরা জাস্ট বোঝার জন্য শিখছি। ঠিক আছে, বাট যখন ক্লায়েন্ট আমাদের কাছে আসবে, তখন ক্লায়েন্ট কিন্তু আসবে, আসে যারা বলবে, হ্যালো রায়হান, এই হলো আমার ওয়েবসাইট, তুমি এই ওয়েবসাইটের কন্টেন্ট অডিট করো, কন্টেন্ট অডিট করে দেন আমাকে একটা রিপোর্ট শিট দাও, যে রিপোর্ট শিটের যেটার মাধ্যমে আমি দেখতে পারবো যে আমার এই জিনিসটা ভালো আছে, আমার এইচ ওয়ান ট্যাগ আছে, আমার এইচ টু ট্যাগ নাই, তারপর হচ্ছে আমার ইউআরএল এর অপটিমাইজেশন দরকার কি দরকার না, তারপর মেটা ডেসক্রিপশন কি অবস্থায় আছে, তারপরে হেডিং ট্যাগ অরফান পেজ আছে কিনা, ইন্টারনাল এক্সটার্নাল, এই জিনিসগুলা, সব জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা যখন ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্টকে কিন্তু আমরা মুখে মুখে বলবো, তারপরে হচ্ছে আবার একটা শিটের মাধ্যমে ওকে বোঝাবো যে তুমি এই জিনিসগুলো করো, এই জিনিসগুলো করলে তোমার ইমপ্রুভমেন্ট হবে। তুমি কিনা কয় টাইটেলটা ঠিক করে দাও, টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে কিনা এটা বলবো, তারপর মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড আছে কিনা, এই জিনিসটা, সব জিনিসগুলা আজকে দেখবো। যে ক্লায়েন্টকে একটা অডিট রিপোর্ট শিট দেবো যে আমি কাজ করছি, আমি একটু তোমার কন্টেন্টটা দেখছি, দেখার পরে ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে না তুমি কি বুঝতে পারছো। ক্লায়েন্ট একটা রিপোর্ট শিট চায়, সো শিটটা আমি বানায় বানিয়ে রাখছি, এই শিটটা তুমি এই ক্লায়েন্টকে এটা দিলে চলবো। ঠিক আছে, ক্লায়েন্ট এই জায়গার মধ্যে বুঝতে পারবো যে তার কোন অবস্থায় আছে, তার কন্টেন্ট এই জায়গার মধ্যে অপটিমাইজেশন করলে আমরা এই জায়গার মধ্যে বুঝতে পারবো। এই যে সে, আমি এমন ভাবে এটা বানিয়ে রাখছি, আউটস্ট্যান্ডিং এ আছে। তো এটা যদি যদি ওর ইউআরএলটা যদি খারাপ হয়, ঠিক আছে, ইউআরএলটা যদি এসইও ফ্রেন্ডলি না হয়, তাহলে কিন্তু আমরা এটা পোর্ট দিব, পোর্ট দিলে মানে লাল হয়ে যাচ্ছে। তারপরে টাইটেল, এসইও স্ট্যাটাস, তারপরে হচ্ছে এটার মধ্যে যে স্ট্যাটাসটা কেমন, এটা কি গুড, পুর, আউটস্ট্যান্ডিং, পারফেক্ট, এটা আমরা এই জায়গার মধ্যে আজকে করা করা হবে। ঠিক আছে, তো ফর এক্সাম্পল আমি একটা ওয়েবসাইট নিয়ে নেই, কম্বিনেশন লেখে গুগলে সার্চ করে একটা ওয়েবসাইট যদি আসে, গত ক্লাসে দেখছিলাম এই যে এই এই ওয়েবসাইটটা। ঠিক আছে, এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলা অনেক এসইও ফ্রেন্ডলি ভাবে লিখছে, তারপরে হচ্ছে এসইও ফ্রেন্ডলি ভাবে টাইটেল ডেসক্রিপশন গুলো সবগুলোই এসইও ফ্রেন্ডলি ভাবে দিছে। ঠিক আছে, তো আমরা এসইও করার সময় আমাদের একটা টুলের হেল্প নিতে হবে এই ইয়াগুলো করার জন্য, অডিট করার সময়। ঠিক আছে, এসইও কন্টেন্ট অডিট করার সময় আমরা একটা টুলের হেল্প নেব, টুলের নাম হচ্ছে এসইও কোয়াইট। ঠিক আছে, যেমন আমি এই ব্রাউজারে কাজ করি, এই ব্রাউজারে কিন্তু আমার এটা ইনস্টল করা আছে, এড টু ক্রোম করা আছে, এই যে এটা। ঠিক আছে, এসইও কোয়াইট, এটা আমি এই জায়গার মধ্যে ইনস্টল করি, এসইও কোয়াইট এক্সটেনশন, এই যে এটা, এই জায়গার মধ্যে অ্যাড টু ক্রোম ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশন, এই যেটা ডাউনলোড হয়েছে, ডাউনলোড হচ্ছে এখনো। তো এই ডাউনলোড হওয়ার পরে এই যে একটু ক্রোম এই জায়গার মধ্যে হয়ে গেছে। তো এটা আমি এই জায়গার মধ্যে এখন পিন করে নেব। পিন করার জন্য যে জায়গার মধ্যে এই পিন আইকনটাতে ক্লিক করব, এই যে উপরে পিন হয়ে গেছে। তো আমার আমার টার্গেটেড ওয়েব পেজ হচ্ছে এটা। আমি এই ওয়েব পেজটা আমি ক্লায়েন্টকে পাঠাবো যে এই এই অবস্থা, তোমার ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল এক্সটার্নাল এই জিনিসগুলো আছে কিনা, সবকিছু। ঠিক আছে, তো আমি এই জায়গার মধ্যে কি করলাম, এই পেজ ওপেন থাকা অবস্থায় এটা হলো ওয়েবসাইটের ইউআরএল, এটা একটা ওয়েব পেজের ইউআরএল, তারপর এটা 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 হচ্ছে ওয়েবসাইটের মেইন ডোমেন নেম। আর আমি যেটার মধ্যে করতে চাচ্ছি, আমি চাচ্ছি রেসিডেন্সিয়ালের মধ্যে হোম রেনোভেশন, আমি চাচ্ছি যে এইটার মধ্যে যাতে অডিটটা হয়। ঠিক আছে, এটার মধ্যে করার জন্য আমি কি করব, এই যে এই ওয়েব পেজে থাকা অবস্থায় এই যে এসইও কোয়াইটে ক্লিক করব। এসইও কোয়াইটে ক্লিক করার পরে এই যে পেজ ইনফো দেখা যায়, এই যে পেজ ইনফোর মধ্যে ক্লিক করব। পেজ ইনফোর মধ্যে ক্লিক করার পরে এই যে জায়গার মধ্যে একটা মেসেজ আসছে, এই জায়গা এটা ডিলিট করে দিই। বারবার এই জায়গার মধ্যে ওই যে হোম রেনোভেশনের মধ্যে ওয়ান মেসেজ, ওয়ান নিউ মেসেজ, এটা আসতে এই যে আবার ঠিক আছে। আচ্ছা, কি হলো এটা, পেজ ইনফো,
ওই যে টাইটেলের জায়গায় চেঞ্জ হইতেছে, ওই জন্য ঝামেলা হইতেছে এই জায়গায়। এটা তো সব ওয়েব পেজ যেমন থাকে না। এই যে আবার এটা আসছে, ইস্যু কোয়াইট, ইস্যু কোয়াইট, ইস্যু কোয়াইট, এগুলো ডিলিট করে দিই। আমি যে পেজে থাকবো ওই পেজে, ওয়েব পেজের মধ্যে যাওয়ার পরে তারপরে আমি এই যে এসইও কোয়াইটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই যে পেজ ইনফোর মধ্যে ক্লিক করব। এই যে পেজ ইনফোর মধ্যে ক্লিক করার পরে আমার যে ইউআরএল আছে, আমার ইউআরএল কোনটা, আমার ইউআরএল হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ইউআরএল। ঠিক আছে, আমি ইউআরএলটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি আমার এই যে শিট আছে, এই শিটের মধ্যে আমি আমার ইউআরএলটা দিলাম। এই যে ইউআরএলটা আমি দিলাম। ঠিক আছে, তার মানে আমার এই জায়গার মধ্যে টার্গেট কিওয়ার্ড কি, আমার টার্গেট কিওয়ার্ড হচ্ছে হোম রেনোভেশন। আমার টার্গেট কিওয়ার্ড হচ্ছে কি হোম রেনোভেশন। এই জায়গার মধ্যে হোম রেনোভেশনের মধ্যে তুমি এই জায়গার মধ্যে দেখতে পারবা যে তোমার টার্গেটের যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা কত ক্যারেক্টারের। ঠিক আছে, এই জিনিসটা দেখতে পারবা। এই যে ডায়াগনস্টিকের মধ্যে গেলে, ডায়াগনোসিসের মধ্যে গেলে এই জায়গার মধ্যে দেখতে পারবা যে তোমার ইউআরএলটা আছে, যে এই যে ইউআরএলটা এটা কত ক্যারেক্টারের। ঠিক আছে, আমরা গত ক্লাসে বলছিলাম যে আমার যে ইউআরএল এটা শর্ট এন্ড সুইট হলে ভালো হয়। আবার যে শর্ট এন্ড সুইট, তো এর মধ্যে এটার ক্যারেক্টার সংখ্যা হচ্ছে কত, 53। ঠিক আছে, আমার ক্যারেক্টার সংখ্যা 53 এবং এটা হচ্ছে অপটিমাল। তো এটা আমি কি করলাম, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমার এই যে এই জায়গার মধ্যে আমার এইচইউ স্ট্যাটাস, এইচইউ স্ট্যাটাসের মধ্যে দিলাম যে এটা 53 ক্যারেক্টার অপটিমাল। তার মানে হচ্ছে এটা এসইউ ফ্রেন্ডলি আছে। এটা কি হবে, এটা হবে পুর হবে না, এটা হবে গুড অথবা আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, এটা অনেক ভালো হয়েছে। এটার মধ্যে ওর টার্গেটেড কিওয়ার্ডটা ওর ওয়েবসাইটে আছে, ইউআরএল আছে। তারপরে হচ্ছে ওটা হচ্ছে অপটিমাইজ। তারপর এটাও কিন্তু টুলে বলে দিতেছে, আমরা কিন্তু সব হেল্পগুলো টুল থেকে নিতেছি। ঠিক আছে, আমি একটু জুম করে বড় করে দিলে দেখতে ভালো লাগবো। আচ্ছা, তো আমার এবার টাইটেল, টাইটেল কি আছে, টাইটেল এদিক থেকে এসে কোয়ার্টের মধ্যে দেখতে পারবো যে আমার টাইটেলের কি অবস্থা। এই যে পেজ ইনফোর মধ্যে গেলাম, এই যে আমার হচ্ছে পেজ টাইটেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার পেজ, আমার টাইটেল হোম রেনোভেশন, হোম রেনোভেশন ওয়ার্ক ইন বাংলাদেশ। আমার টার্গেট কিওয়ার্ড আছে এটার মধ্যে, এটা হচ্ছে টাইটেল। টাইটেলটা আমি কপি করে এই জায়গার মধ্যে দিলাম। এই যে আমার টাইটেল হচ্ছে এটা। তারপরে আমার এই জায়গার মধ্যে এটা কি আউটস্ট্যান্ডিং, এটা কত ক্যারেক্টারের, টাইটেলটা কত ক্যারেক্টারের, এটা আমি দিক থেকে দেখতে পারবো যে আমার টাইটেলটা কত ক্যারেক্টারের মধ্যে আছে। ঠিক আছে, এই যে টাইটেলটা আছে কত, শুধু 18 ক্যারেক্টার, 13 ক্যারেক্টার। 13 ক্যারেক্টার কোনটা বোঝাচ্ছে, এটা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে হোম ওয়ান মেসেজ, ওয়ান নিউ মেসেজ আসছে না, এইটা দেখাইতেছে এই জায়গার মধ্যে, এই যে ওয়ান নিউ মেসেজ। কিন্তু এটা কিন্তু আমাদের মেইন টাইটেল না। আমাদের মেইন টাইটেল হচ্ছে যেটা যে বারবার চেঞ্জ হচ্ছে, এই জন্য কিন্তু এটা সমস্যা করতেছে। আমাদের মেইন টাইটেল হচ্ছে এটা। ঠিক আছে, এটা 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35টা আমার টার্গেট কিওয়ার্ড আছে। টার্গেটেড ইউআরএল টাইটেলের মধ্যে আমার ক্যারেক্টার সংখ্যা আছে 35টা। ঠিক আছে, আমি জায়গার মধ্যে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমার স্ট্যাটাস কত, আমার হচ্ছে 35। আমি এটা 35 করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে অপটিমাইজ। হ্যাঁ, এটা যদি আরেকটু বড় হতো তাহলে ভালো হতো। তার মানে এটা পারফেক্ট আছে, পারফেক্ট না, এটা গুড আছে। গুড দিলে ভালো হবে, কারণ আমার যেই টার্গেটেড কিউ, যেই ইউআরএল এর মধ্যে লেখাটা আমি গত ক্লাসে বলছিলাম, এটা টাইটেলটা হচ্ছে কত থেকে কত হলে ভালো হবে, 10 ক্যারেক্টারের উপরে আর 60 ক্যারেক্টারের নিচে। ঠিক আছে, এটা হচ্ছে 35। তারপর আরেকটু বড় করতে বলে টাইটেলটা আরো ভালো হতো। ঠিক আছে, আরো আই চিপ করলে ভালো হতো। মানে এটা গুড বাট আউটস্ট্যান্ডিং বলা যাবে না এটাকে। ঠিক আছে, তারপর মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কিন্তু এই টুল আমাদেরকে বলা যায় যে আমার মেটা ডেসক্রিপশনের কি অবস্থা, মেটা ডেসক্রিপশন কি ভালো নাকি খারাপ। এই যে মেটা ডেসক্রিপশন কিন্তু সে বলে দিছে। ঠিক আছে, architecture interior provides as finest renovation work Bangladesh explore creative, বাট সে আমাদের যে টার্গেট কিওয়ার্ড হোম রেনোভেশন, সেই কিওয়ার্ডটা কিন্তু তার মেটা ডেসক্রিপশনে সে রাখে নাই। ঠিক আছে, আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আমার শীটের মধ্যে রাখলাম। এই যে আমার মেটা ডেসক্রিপশন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ঠিক আছে, এই যে জিনিসটা মানে এটা একবারে ভিতরে লেখাগুলো চলে গেছে। এটার জন্য আমি কি করবো, এটার মধ্যে ক্লিক করে এই যে ওয়ার্ড্রপ জায়গার মধ্যে একটা অপশন আসবে যে কোন জায়গায়, এই যে এই জায়গায়, এই জায়গায়। ঠিক আছে, আমি এটা এটা যদি এটা দেই, তার মানে এটা হচ্ছে এটা লেখাটা ভিতরের দিকে চলে গেছে। এটা দিলে এটা কি হবে, এটা নিচে নিচে এসে পড়ছে এই যে ওয়ার্ডে। তারপর আমি যখন এটা দেবো, এটা ভিতর দিকে চলে যাবে, বাট এটার মধ্যে আসবো না। ঠিক আছে, তো আমি এটা কি করলাম,
নিচে নিচে করার জন্য এটাতে এভাবে করে দিলাম। আমার টার্গেট, আমার মেটা ডেসক্রিপশন আছে এটা, আমার মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার কত এটা এই জায়গার মধ্যে দেখাবো, আমার মেটা ডেসক্রিপশনের ক্যারেক্টার কত। এই যে ডায়াগনস্টিকেশনের মধ্যে গেলাম, এই যে আমার মেটা ডেসক্রিপশন, আমার মেটা ডেসক্রিপশন হচ্ছে 154 ক্যারেক্টার, তার মানে হচ্ছে এটা মেটা অপটিমাইজ, কারণ গত ক্লাসে বলছিলাম মেটা ডেসক্রিপশন গুলো 160 ক্যারেক্টার থেকে 300 ক্যারেক্টার হয়, তার মানে হচ্ছে 160 ক্যারেক্টারের 60 ক্যারেক্টারের মধ্যে এটা অপটিমাইজ। এই জায়গার মধ্যে কিন্তু টিপস দিয়ে দিছে যে কি এই ম্যাটার, এই টুলস কি কি ইমপ্রুভমেন্ট, এসইও ফ্রেন্ডলি করার জন্য কি কি দরকার, এইগুলো কিন্তু এই টিপসের মধ্যে বলে দেয় তারা, ঠিক আছে। তো আমি মেটা ডেসক্রিপশন হচ্ছে 154 ক্যারেক্টার, মেটা ডেসক্রিপশন হচ্ছে 154 ক্যারেক্টার, এবং আমার টার্গেটের যে কিওয়ার্ডটা আছে টার্গেটেড কিওয়ার্ডটা কিন্তু আমার মেটা ডেসক্রিপশনের মধ্যে নাই, ঠিক আছে। আমাদের যে টার্গেট কিওয়ার্ডটা এটা কিন্তু মেটা ডেসক্রিপশনে নাই, এই জায়গার মধ্যে পড়ছে আমার টার্গেট কিওয়ার্ড হচ্ছে হোম রেনোভেশন, বাট এই জায়গার মধ্যে আমার হোম রেনোভেশন লেখাটা নাই। সো আমি এই জায়গার মধ্যে কি বলে দেবো, 154 ক্যারেক্টার, 154 ক্যারেক্টার, 154 ক্যারেক্টার, তারপরে হচ্ছে আমার যে টার্গেট কিওয়ার্ড নাই, হ্যাঁ আমি লিখে দেবো যে মিসিং টার্গেটেড কিওয়ার্ডস প্লেসিং, ঠিক আছে। আমি বলবো যে প্লেসিং, আমার টার্গেট কিওয়ার্ড প্লেসিং হয় নাই এই মেটা ডেসক্রিপশনের মধ্যে, তার মানে এটা হচ্ছে পুর, এটা বলতে হবে কি পুর, আমার এটা পারফেক্ট না, এটা হবে পুর, কারণ মেটা ডেসক্রিপশন নাই, ঠিক আছে। আর যদি মেটা ডেসক্রিপশন থাকতো, থাকার পরেও যদি এটা যদি মাঝখানে মেটা ডেসক্রিপশন যদি প্রথমে না হয়ে লাস্টে হইতো, তার মানে হচ্ছে এটা আউটস্ট্যান্ডিং নাই, পারফেক্ট বাট আউটস্ট্যান্ডিং না। আউটস্ট্যান্ডিং হওয়ার জন্য মেটা ডেসক্রিপশনের যে কিওয়ার্ডটা আছে, টার্গেট কিওয়ার্ডটা আছে, এটা আমাদেরকে সামনে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা হলো পোর। এবার আমার হচ্ছে কি, আমার হেডলাইনটা দেখতে হবে, আমার হেডলাইনের কি অবস্থা, আমার এই জায়গার মধ্যে হেডলাইন আছে কি নাই, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন গেল, তারপরে হচ্ছে হেডিং ট্যাগ, হেডিং গুলা, এই যে এই জায়গার মধ্যে কিন্তু হেডিং বলে দেয় যে তোমার কতগুলো হেডিং আছে, এই জায়গার মধ্যে কিন্তু বলে দেয় কোন জায়গায়, এই যে এই জায়গার মধ্যে, ঠিক আছে। আমার এই জায়গায় বলে দিছে যে এই ওয়েব পেজের মধ্যে এই ওয়েব যত ইনফরমেশন গুলো বার করতেছে সব কিন্তু এটার মধ্যে, ঠিক আছে, অন্য পেজ গুলোতে না, এই পেজ গুলোতে না, এটা তো না, এটা তো না, এটা তো না, জাস্ট এই হোম রেনোভেশন এই ওয়েব পেজের মধ্যে, ঠিক আছে। তো আমরা যখন এসইও করার জন্য অডিট গুলো করবো, ক্লায়েন্ট যখন এটির জন্য অডিট চাবে, তখন কিন্তু সে আলাদা আলাদা পেজের জন্য, আলাদা আলাদা ওয়েব পেজের জন্য তোমাকে পে করবে, এটার জন্য কন্টেন্ট এসইও করতে হবে, এটার জন্য করতে হবে, এটার জন্য করতে হবে, আলাদা আলাদা ভাবে নিচে নিচে করতে হবে, এভাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিচে নিচে, ঠিক আছে। আমি এটা আরেকটা করে দেখাবো। তো হেডিং ট্যাগ দেখলাম, হেডিং ট্যাগটা কি, হেডিং ট্যাগ হচ্ছে আমার এই জায়গার মধ্যে কয়টা হেডিং ট্যাগ আছে এই ওয়েব পেজের মধ্যে আমি এটা দেখতে পারতেছি। আমার হেডিং ট্যাগ আছে H1 ট্যাগ আছে একটা, H2 ট্যাগ আছে দুইটা, H3 ট্যাগ আছে 7টা, H4 ট্যাগ আছে 6টা, আর H5 H6 নাই, ঠিক আছে। গত ক্লাসে বলছিলাম H1 থেকে H6 4 পর্যন্ত হয়, বাকিগুলো হয় না, কিন্তু দিলে দেওয়া যায়, কিন্তু না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। তো আমি আমি আমার H1 ট্যাগ, H2 ট্যাগ, এই জিনিসগুলো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে ক্লায়েন্টকে বললাম যে তোমার এসইও করার জন্য তোমার ওয়েবসাইটের মধ্যে এই ট্যাগ গুলা অতগুলো আছে, ঠিক আছে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে আমার এই জায়গার মধ্যে এগুলা দেখতে, এই জায়গা যেহেতু ইয়ে হয়ে গেছে, মানে লেখাগুলো হয় নাই ঠিকভাবে, ফর্ম গুলো শীটের মতো হচ্ছে না, সেজন্য আমি কিন্তু কন্ট্রোল শিফট ভি ক্লিক করব, তাইলে সুন্দর করে লেখাগুলো আসবো, ঠিক আছে। তো আমার যখন এটা করলাম, করার পরে আমার হোম রেনোভেশন এগুলো আমার দেখতে সুন্দর ঠিকঠাক রাখার জন্য আমার কিন্তু এই জিনিসগুলো না দিলেও হয়, কারণ দেখতে খারাপ লাগবে যদি আমি আরেকটা নিচে লিঙ্ক করি, আরেকটা ওয়েব পেজের জন্য করি, তাহলে কিন্তু আবার এই জিনিসগুলো আসতে পারবো, তার মানে এটা দেখতে খারাপ লাগবে। তো আমি এখন কি করলাম, যে আমার টাইটেল কি, আমার H1 ট্যাগ কয়টা আছে জায়গায় ক্লায়েন্ট দেখতে পারবে, H2 ট্যাগ কয়টা আছে দেখতে পারবে, H3 ট্যাগ সবকিছু দেখতে পারবে, H5 এবং 6 শূন্য শূন্য আছে, মানে আমার H1 ট্যাগ একটাই থাকতে হবে, আমার ওয়েব পেজে একটা H1 ট্যাগ আছে, H2 ট্যাগ মিনিমাম একটা, তার মানে আমার দুইটা আছে, H3 ট্যাগ আছে, H4 ট্যাগ আছে, তার মানে এটা হলো আউটস্ট্যান্ডিং, এটা পারফেক্ট আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা নতুন জিনিস সম্পর্কে আমরা এখন জানবো হচ্ছে ইমেজ এসইও, ঠিক আছে। ইমেজ এসইও সম্পর্কে আমরা জানবো। ইমেজ ইমেজ এসইও মানে ইমেজ আল্টার টেক্সট, ঠিক আছে। এই যে ইমেজ আল্টার টেক্সটটা আমি একটু পরে শেষ করি, আগে এদিকে অরফান পেজ, যেহেতু আমরা এগুলো জানি, অরফান পেজ সম্পর্কে আমরা এদিকে বলে দিই, ঠিক আছে। আচ্ছা, অরফান পেজ সম্পর্কে তো আমাদের আইডিয়া আছে। অরফান পেজ হচ্ছে যদি ইন্টারনাল এক্সটার্নাল কোনো লিঙ্কই যদি না থাকে, তাহলে এটাকে বলা হয় অরফান পেজ। যদি ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক থাকে, তাহলে এটা হচ্ছে অরফান পেজ বলা যাবে না ওইটাকে,
ঠিক আছে। তো আমি এদিকে ওয়েব পেজে ঢুকলাম, ঢোকার পরে এটাকে তো কোনো টুল বলে দিতে পারবে না যে এটার মধ্যে কোনো ইয়ে আছে কিনা, যে কোনো ইন্টারনাল লিঙ্ক অথবা কোনো এক্সটার্নাল লিঙ্ক আছে কিনা, এটা আমাদেরকে ম্যানুয়ালি চেক করতে হবে। তার মানে আমি যখন এখানে মাউস ওভার করি, এই জায়গার মধ্যে কিন্তু আমার দেখাচ্ছে যে এটা ইন্টারনাল লিঙ্কিং আছে নাকি এটা এক্সটার্নাল লিঙ্ক আছে, এই যে জায়গার মধ্যে, এই যে জায়গার মধ্যে দেখাচ্ছে। ঠিক আছে। এই যে এটা হলো ওই যে ওনার যে ইয়াটা টার্গেটেড, ওনার ওয়েবসাইটটাই কিন্তু এটা। ঠিক আছে। এই যে এটাই। তো আমি এনে মাউস ওভার করে আমি দেখতে পারতেছি এটা ইন্টারনাল লিঙ্কিং, এটাও এক ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং সে ইউজ করছে, বেশ কয়েকবার ইন্টারনাল লিঙ্কিং সেই জায়গার মধ্যে ইন্টারনাল লিঙ্কিং ইউজ করছে। তারপরে এটাও ইন্টারনাল লিঙ্কিং ইউজ করছে। তারপরে সে সে এটা এটা কোনো না, এটা ইয়া এফ এ কে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আচ্ছা, এই সবগুলা ইন্টারনাল লিঙ্কিং ইউজ করছে, সে কোনো এক্সটার্নাল লিঙ্কিং লিঙ্ক করেই নাই এই হোম, এই পেজ বাদে। এটা হবে ফুটার, ফুটার বাদে। ঠিক আছে। সে সব ইন্টারনাল লিঙ্কিং এর জায়গার মধ্যে ইউজ করছে। এই যে সে এই যে মাউস ওভার করলে দেখা যায়, নিচে দেখা যায় বর্ণমালা, ইন্টেরিয়র, এগুলো দেখা যায়। ঠিক আছে। তার মানে হচ্ছে এটা ইন্টারনাল, সে ইন্টারনাল লিঙ্কিং ইউজ করছে, সে কোনো এক্সটার্নাল লিঙ্কিং এর জায়গার মধ্যে ইউজ করে নাই। তো অরফান পেজ কি আছে, অরফান পেজ হচ্ছে সেই জায়গার মধ্যে কি করছে। আচ্ছা, ওয়েবসাইট, অরফান পেজের মধ্যে লাগবে কি, ওয়েবসাইট, ওয়েবসাইট হ্যাভ ইন্টারনাল লিঙ্কস বাট didn't use external লিঙ্ক। সে কোনো ইন্টারনাল লিঙ্ক ইউজ করছে, বাট কোনো এক্সটার্নাল লিঙ্ক সে ইউজ করে নাই। ঠিক আছে। এই জিনিসটা আমি জায়গার মধ্যে লিখে দিলাম। সে ইন্টারনাল লিঙ্কিং ইউজ করছে কিন্তু কোনো এক্সটার্নাল লিঙ্কিং ইউজ করে নাই। তো এটা হচ্ছে কি, সেটা ঠিক করে না, এটা পুর, এটা একটা এক্সটার্নাল দিলে ভালো হতো। ইন্টারনাল লিঙ্কিং সে ইউজ করছে। ঠিক আছে। ইউ হ্যাভ ইউজড, ইউ হ্যাভ ইউজড আচ্ছা বানান ভুল লিখছি, ইউজড ইন্টারনাল লিঙ্কস। সে বেশ কয়েকটা ইন্টারনাল লিঙ্ক ইউজ করছে, তার মানে এটা হচ্ছে পারফেক্ট। ঠিক আছে। তারপরে সে কোনো এক্সটার্নাল লিঙ্ক ইউজ করে না, এটা বলে দেবো কোনো এক্সটার্নাল লিঙ্ক নাই। এক্সটার্নাল লিঙ্কস, এক্সটার্নাল লিঙ্কস, এটা আবার কি হলো, এক্সটার্নাল লিঙ্কস নট ফাউন্ড। ঠিক আছে। কোনো এক্সটার্নাল লিঙ্ক নাই, তার মানে হচ্ছে এটা পুর। আরেকটা হচ্ছে কি, আমাদের বার করতে হবে কন্টেন্ট লেন্থ। কন্টেন্ট লেন্থটা বার করার জন্য একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটা আমরা এটা করে নিতে হবে, অ্যাড টু ক্রোম করে নিতে হবে। অ্যাড টু ক্রোম, এই এক্সটেনশনটার নাম হচ্ছে, এই জায়গার মধ্যে গিয়ে লিখবে হচ্ছে কি ওয়ার্ড কাউন্টার প্লাস। ঠিক আছে। ওই এক্সটেনশনটার নাম কি, ওয়ার্ড কাউন্টার প্লাস, ওয়ার্ড কাউন্টার প্লাস। এই যে ওয়ার্ড কাউন্টার প্লাস এক্সটেনশন, এই যে ওয়েব এক্সটেনশন এটা, এই ওয়ার্ড কাউন্টার প্লাস, এটা ওয়েব এক্সটেনশনে যাওয়ার পরে এই যে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম ক্লিক করে আচ্ছা এটা আসতেছে না কেন, ওয়ার্ড কাউন্টার প্লাস এক্সটেনশন নো লঙ্গার অ্যাভেলেবল বিকজ ইট ফলো বেস্ট প্র্যাকটিস। আচ্ছা এটা আসতে কেন। আবার আরেকটা আছে কি, ওয়ার্ড কাউন্টার, ওটাতে এইটার মধ্যে আমি ইউজ করি, এটা হচ্ছে কোনটা, ওয়ার্ড কোনটা যে আমার টুল, গ্রামারলি, ফন্ট নিনজা, CMS detect, take screenshot, receive point। এদিকে ওয়ার্ড কাউন্টারের জন্য, আচ্ছা এটা যদি না হয় তাহলে এদিক থেকে অন্য টুল ইউজ করতে হবে, যদি এটা আসতেছে না। ওয়ার্ড কাউন্টার, ওয়ার্ড কাউন্টার এক্সটেনশন, এক্সটেনশন এটার মধ্যে গেলাম, যে দেখি এটা কেমন ইউজ করে ওয়ার্ড কাউন্টার। এটা অ্যাড টু ক্রোম করলাম, করার পরে অ্যাড এক্সটেনশন। এটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার কতগুলো কন্টেন্ট আছে এই জায়গার মধ্যে। ডাউনলোডিং, ডাউনলোড হচ্ছে।
ওয়ার্ড কাউন্টার আছে এই জায়গার মধ্যে তো থাকার কথা। আমি তো এই জায়গায় কাজ করছি, কতগুলা ওয়ার্ড আছে এটা বাইর করতে পারি এটা। বিএডিকিউ লাইভ ভিপিএন না, এই জায়গার মধ্যে নাই। এটা দেখি, আর এটা এখন ডাউনলোড। ওয়ার্ড কাউন্টার এক্সটেনশন, ওয়ার্ড কাউন্টার এক্সটেনশন, এই যে ওয়ার্ড কাউন্টার। ওয়ার্ড কাউন্টার কি হবে, আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ওয়ার্ড কাউন্টার, এই যে জায়গার মধ্যে দেখাচ্ছে যে কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো ক্যারেক্টার আছে। ঠিক আছে, তো আমি ওয়ার্ড কাউন্টার কিভাবে বের করবো, আমার এই ওয়েব পেজের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে আমি এটা কিভাবে বের করব। এই যে এই পান থেকে শুরু করে, ঠিক আছে, এই যে ওনার কন্টেন্ট শুরু হচ্ছে দিক থেকে, এটা লেফট বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখে নিচের দিকে স্ক্রল করতে থাকবো, মাউস দিয়ে যাওয়ার পরে নিচের দিকে যেতে থাকবো। তারপরে এগুলা এটা পর্যন্ত, এটা হচ্ছে ফুটার, এটা বাদে, ঠিক আছে, এটা বাদে এখন পর্যন্ত ক্লিক করে এই লেখার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই জায়গার মধ্যে ওয়ার্ড কাউন্টার এন্ড ক্যারেক্টার এটা লেখা আছে, ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করব। করার পর আমি এদিকে দেখতে পারবো যে নাম্বার অফ টোটাল ওয়ার্ড, এটার মধ্যে কত ওয়ার্ডের কন্টেন্ট আছে, 1017 ওয়ার্ডের কন্টেন্ট আছে, ঠিক আছে, 1017 ওয়ার্ডের কন্টেন্ট আছে। আমি এই জায়গার মধ্যে কন্টেন্টের লেন্থ দিলাম 1017, ঠিক আছে, তার মানে হচ্ছে এটা কন্টেন্টের কোয়ালিটি গুড, ঠিক আছে। এটা 1017 কন্টেন্টের 1000+ কন্টেন্টের আছে জায়গার মধ্যে, তার মানে হচ্ছে এটা গুড। এসইও স্ট্যাটাস হচ্ছে গুড, এটা 1000 ওয়াট, 1000 ওয়াট। এর থেকে বেশি দিলে ভালো, বাট কম হয় না, 700 থেকে যত বেশি হবে এটা ভালো। আমি গুড থেকে গুড না, এটা আমি আউটস্ট্যান্ডিং দিতে পারি। 1000 ওয়াটের কন্টেন্ট খুব মূলত কমই হয়, যেহেতু এটা সার্ভিস ওয়েবসাইট, ওটার মধ্যে 1000 ওয়াট মানে অনেক কিছু, ঠিক আছে। আবার টার্গেট কিওয়ার্ড ডেনসিটি, গত ক্লাসে জানছিলাম যে ডেনসিটি কি, ডেনসিটি হচ্ছে ঘনত্ব। তো একটা এইদিকে হিসাব করার কোনো প্রয়োজন নাই, কারণ এই টুলে আমাকে বলে দিব যে আমার ডেনসিটি কত এদিকে, ঠিক আছে। যে আমার টার্গেট কিওয়ার্ড কি, হোম রেনোভেশন। আমার হোম রেনোভেশন কোথায়, এই যে আমার হোম রেনোভেশন হচ্ছে এইটা। হোম রেনোভেশনে আমার রিপিটেড হয়েছে কতবার, 13 বার, ঠিক আছে। আমার রিপিটেড হয়েছে কতবার, এই কিওয়ার্ড, এই টার্গেটেড কিওয়ার্ডটা আমার রিপিটেড হয়েছে 13 বার। আর আমার ডেনসিটি কত, আমার ডেনসিটি হচ্ছে 1.62। আমার আর হিসাব করার প্রয়োজন নাই যে কতগুলা ডেনসিটি আছে, কত কি, এই জিনিসগুলো সব আমার ইয়েই বলে দিচ্ছে, টুলে বলে দিচ্ছে। তো আমি জায়গার মধ্যে লিখলাম কি, ইউ রিপিটেড ইউ টার্গেটেড keywords 30 times and density 1.61 নাকি 62, 1.62, 62%, 62%, ঠিক আছে। আমাদের আর হিসাব করার প্রয়োজন নাই, আমার সব এই টুলে বলে দিব যে আমার কি অবস্থায় আছে, আমার ডেনসিটি কেমন, সবকিছু এই টুলে বলে দিবে। ডেনসিটি কত, কতবার ইউজ করছে, এই জিনিসগুলো, তার মানে হচ্ছে এটা পারফেক্ট নাকি আউটস্ট্যান্ডিং গুড, এটা হবে পারফেক্ট, ঠিক আছে। কারণ উনি 13 বারের উপরে 13 বার ইউজ করছে। এটা হচ্ছিল ওয়ান, যেহেতু 1000 ওয়াট, 1000 ওয়াটের কন্টেন্ট কতবার বলছিলাম গত ক্লাসে, বলছিলাম যে 1 থেকে 2 বার, তার মানে 1000 ওয়াটের 1% কত, 10। আর 2% মানে 20, তার মানে হচ্ছে 13 বার ইউজ করছে, 10 আর 20-এর মাঝখানে ইউজ করছে, তার মানে সে পারফেক্ট ভাবে ইউজ করছে। ওভারঅল কোয়ালিটি কি, ওভারঅল আমি এই জায়গার মধ্যে বলতে পারবো যে ওর কি, ওর টাইটেলটা ঠিক আছে, ওকে আছে, অপটিমাইজ আছে। তারপর ওর ইউআরএলটা, টাইটেলটা ইউআরএল অপটিমাইজেশন আছে। তারপরে ইউআরএল টাইটেলের মধ্যে হোম রেনোভেশন, এটা অপটিমাইজেশন আছে। তারপরে ওর মেটা ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড নাই, ওর যে টার্গেট কিওয়ার্ড এটা 4 আছে। ওর হেডলাইনও ঠিক আছে। আর ইমেজেসও এটা এটা নিয়ে এটা বলতেছি, ইমেজেসও। তারপরে হচ্ছে আচ্ছা, তারপরে অরফান পেজ ইন্টারনাল ইউজ করছে বাট এক্সটার্নাল ইউজ করে নাই। তারপরে তারপরে কি কন্টেন্ট লেন্থ আছে 1017 ওয়ার্ডের, মানে ভালো। তারপরে ওর ডেনসিটি আছে 1.62%, সে 13 বার ইউজ করছে। ও তারপরে সে যদি এখানে ওর ইমেজ এসিও যদি গুড থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে সে তার যেহেতু মেটা ডিসক্রিপশন সে ভুল করছে, মেটা ডিসক্রিপশন কিওয়ার্ড দেয় না, আমরা বলতে পারি যে ওকে, পারফেক্ট, ইউ নিড some improvement, improve, impr
PROBEMENTS ইমপ্রুভমেন্ট। তোমার সবকিছু ঠিক আছে, বাট একটু ইমপ্রুভমেন্ট দরকার, কারণ মেটা ডেসক্রিপশনে একটু ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখন ইমেজ ইস্যুটা কি, ইমেজ ইস্যুটা নিয়ে একটু বলি। ইমেজ ইস্যু জিনিসটা কি, ইমেজ ইস্যুটা আমি যখন গুগলে একটা জিনিস লিখে সার্চ করলাম, যেমন হোম রেনোভেশন, নেই হোম রেনোভেশন লিখে সার্চ করলাম, হোম রেনোভেশন লিখে সার্চ করার পরে এই জায়গার মধ্যে আচ্ছা হোম রেনোভেশন এই জায়গার মধ্যে আমি টি শার্ট লিখে সার্চ করি, টি শার্ট, আমি টি শার্ট লিখে সার্চ করার পরে গুগল কি করলো, আমাকে অনেকগুলা টি শার্ট এই জায়গার মধ্যে শো করাইতেছে। ঠিক আছে, বাট আমার প্রশ্ন হচ্ছে গুগল কিভাবে জানলো যে এই পিকচারটা, যে গুগলের এআই কিভাবে বুঝতে পারলো যে এই পিকচারটা যে টি শার্ট নিয়ে, গুগলের এআই কিভাবে বুঝতে পারলো যে সে যে এই টি শার্টটা গা দিছে, এই টি শার্টটাই মানে এটা যে আমার টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী এই টি শার্ট, সেটা বুঝতে পারলো, কিভাবে বুঝতে পারলো, সে কিভাবে বুঝতে পারলো যে এটা যে একটা টি শার্টের ছবি, সে কিভাবে বুঝতে পারলো যে এটা একটা টি শার্টের ছবি? আমার প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে তুমি যখন এই পিকচার গুলা গুগলে মানে ওয়েবসাইটে আপলোড দিবা, তখন এই জায়গার মধ্যে একটা অপশন আছে যে ওয়েবসাইটে একটা অপশন আছে যে ইমেজ আল্ট্রাটেক, মানে ইমেজ রিনেম করে না, ইমেজের একটা নেম থাকে। গুগল কিন্তু পিকচারের যে পিকচারটা যে আছে, পিকচারটা কি টি শার্ট নিয়ে নাকি মানুষের ছবি নাকি অন্য কারোর ছবি, এটা কিন্তু গুগল বুঝতে পারে না। গুগল কি বুঝতে পারে, গুগলের নিচে যে লেখাটা আছে, মানে এই ইমেজের নিচে যে লেখাটা আছে, এই ইমেজটা যে ইস্যু করা হয়েছে, এটা আমরা সামনে জানবো যে এই ইমেজটা কিভাবে ইস্যু করে, কিভাবে রিনেম করে। ঠিক আছে, রিনেম করে কিভাবে অল্টারনেটিভ ট্যাগ দেয়, এই জিনিসগুলো আমরা সামনের ক্লাসগুলোতে অন পেজের মধ্যে জানবো আর কি। তো ইমেজের মধ্যে যে রিনেম করে আমি যে লেখাটা টেক্সটটা দিছি, ওই টেক্সটটা গুগল পড়ছে, গুগলের টেক্সটটা পড়ার পরে সে বুঝতে পারছে যে এই ইমেজটা ওই কিনা আমার টার্গেট কিওয়ার্ড অনুযায়ী। ঠিক আছে, তার দেন এটা গুগল র্যাঙ্কে আনছে। তো ইমেজ এসিও মানে হচ্ছে ইমেজের আল্টার ট্যাগ মানে হচ্ছে তুমি একটা লেখা লেখা দিবা যে এই ইমেজটা কি রিলেটেড। ঠিক আছে, তোমার ওই ইমেজটা কি রিলেটেড, ওই ইমেজটা তুমি কিনে র্যাঙ্ক করার সময় কখন তোমার টার্গেটেড অডিয়েন্স গুগলে, তো এই টার্গেটেড কিওয়ার্ডটা লিখে সার্চ করব, গুগল মনে করবো যে আসলে এই লেখার সাথে ওই লেখাটা মিলছে, তার মানে হচ্ছে এইটাই হতে পারে তার সম্ভাব্য ইমেজ যেটা অডিয়েন্স চাচ্ছে। ঠিক আছে, তো গুগল কি করে, ওর যে এই ইমেজের যে আল্টার ট্যাগ আছে, ইমেজের যে রিনেম আছে, ওই রিনেমটাই নেমের মাধ্যমে গুগল র্যাঙ্ক করে। তো আমরা যখন পিকচার গুলা দেখি, আমাদের ফোল্ডারের মধ্যে পিকচার থাকে, ম্যাক্সিমাম সময় পিকচারের যদি আমরা রিনেম করে রাখি, পিকচারের নাম দেখলে বুঝতে পারবে যে ওই পিকচারটা কিসের, ওই পিকচারটা কোন পিকচার, যদি সেভ করে নেম গুলো আমি রিনেম করে রাখি। বাট যদি আমি অজবরল ভাবে যেগুলো আছে বাই ডিফল্ট ভাবে সে 1 2 3 ব্লা 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 অনেক কিছু আসে, তাহলে কিন্তু এটা গুগলের বটও পড়তে পারে না যে এটা কি। বাট তুমি যখন অ্যাকর্ডিং টু গুগলস গাইডলাইনের অনুযায়ী যদি তুমি রিনেম করে দাও, তাহলে কিন্তু গুগলও বুঝতে পারে যে আসলে তুমি কি করতেছো, তোমার ইমেজটা কি, তোমার টার্গেট নিশ কি, দেন গুগল ওই অনুযায়ী এটা র্যাঙ্ক দেয়। ঠিক আছে, ইমেজ এসিও মানে হচ্ছে সে তার যে পিকচারের যে ইমেজ গুলো আছে, ইমেজ গুলোতে সে টেক্সট দিছে কিনা, মানে লেখা দিছে কিনা। ঠিক আছে, এটাকে বলা হয় ইমেজ এসিও, ইমেজ আল্টার ট্যাগ। তো আমার টুলে কি বলছে, আমার টুলে বলছে যে এই জায়গার মধ্যে সেই ইমেজের মধ্যে কোন আল্ট্রা ট্যাগ ইউজ করে কি করে না, এটা এই জায়গার মধ্যে বলে দিচ্ছে যে এই জায়গার মধ্যে কোন জায়গায়। এই যে ক্যানোনিক্যাল, এটা কিন্তু আমরা পরে জানবো যে ক্যানোনিক্যাল ট্যাগ কি, টাইটেল গেল, মেটা ডেসক্রিপশন গেল, হেডিং গেল, তারপর হচ্ছে ইমেজ। এই যে সে অল ইমেজেস হ্যাভ আল্টার ট্যাগ, সে সবগুলো ইমেজের মধ্যে আল্টার ট্যাগ ইউজ করছে। ঠিক আছে, সে যতগুলো পিকচার আছে, তার মানে সবগুলা পেজের মধ্যে সে আল্টার ট্যাগ ইউজ করছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এই যে আমার এই জায়গার মধ্যে বললাম যে সেই সবগুলোর মধ্যে তার যে পিকচার যে লেখা আছে, সেই লেখাটা সে সব জায়গার মধ্যে দিয়ে দিছে, মানে যত পিকচার আছে সব পিকচারে সে এসইও করছে, আল্ট্রা ট্যাগ দিছে। তার মানে এটা পুর হবে না, এটা হবে আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, এটা এমন ভাবে আমরা একটা ওয়েব পেজের কন্টেন্ট অডিট করব। এটা হচ্ছে একটা ওয়েব পেজের জন্য। হ্যাঁ, একটা ওয়েব পেজের জন্য। তো আমি যদি আরেকটা ওয়েব পেজের জন্য করি, আরেকটা পেজের জন্য, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য তোমাদের কাজ দেবো, এরকম শিট লিংক দিয়ে দিলে তারপরে লিংকের মাধ্যমে কাজ করতে পারবে। আচ্ছা, আমি আরেকটা ওয়েব পেজের জন্য করি। আমি যদি এই ওয়েব পেজটার জন্য করি যে এটার কি অবস্থায় আছে, এই যে রেসিডেন্সিয়ালে গেলাম, এই যে কোনটা দেবো, কোনটা ক্লিক করবো, স্ট্যান্ডার্ড ডিপের মধ্যে দেখি। ডিপের মধ্যে যাওয়ার পরে আমার এই যে জায়গার মধ্যে ক্লিক করতে হবে। এই যে আমি আমার টুলে ক্লিক করলাম, টুলে ক্লিক করার পরে আমি এই জিনিসগুলো ডিলিট করে দিই। টুলে ক্লিক হয়ে যে আবার এই জায়গার মধ্যে ওয়ান মেসেজ আসতে আছে।
এই যে আমি টুলে ক্লিক করার পরে আমার টার্গেট কিওয়ার্ড কি, আমার টার্গেট ইউআরএল কি, আমার টার্গেট কিওয়ার্ড হচ্ছে এটা। আমার টার্গেট কিওয়ার্ড যদি এটা হয়, আমি কিন্তু এই যে দুইটা ওয়েব পেজের জন্য দুইটা ওয়েবসাইটের জন্য কিন্তু করতেছি। এই কি হলো, এই যে কন্ট্রোল বি, এটা কিন্তু একটা ওয়েব পেজ, এটা কিন্তু ওই যে বর্ণমালা, ঠিক আছে। আবার এটা হচ্ছে আপস্ট্রিং, দুইটা কিন্তু দুইটা ওয়েবসাইট, এটা কিন্তু এক জিনিস না। আমি প্র্যাকটিসের জন্য বোঝাইতেছি যে এটা একটার জন্য করলাম, আবার এটা আরেকটা ওয়েব পেজের জন্য, যে ইউআরএল অপটিমাইজ আছে কিনা। জিনিসটা আমি এদিক থেকে দেখি যে আমার এদিকে এই যে জায়গায় আমার টাইটেল হচ্ছে, আমার ইউআরএল কোনটা, আমার ইউআরএল ওইটা, আমার ইউআরএল অপটিমাইজেশন কিনা 37 ক্যারেক্টার আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি আমার এই জায়গার মধ্যে ইউআরএলটা দিলাম। তার মানে হচ্ছে এটা আমি আউটস্ট্যান্ডিং, এই যে এই জিনিসগুলো কিন্তু আসতেছে না। সেজন্য আমি কি করবো, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করবো। এই যে এই দুয়ের উপর ক্লিক করে কপি করছি, ঠিক আছে। আবার আমি কন্ট্রোল বি দিয়ে জায়গায় পেস্ট করলাম। এই যে আমি হয়ে গেছে, যত লেখা সবগুলো কিন্তু কপি হয়ে গেছে। তো আমি এখন কি করতে পারি, এই জায়গার মধ্যে আমি কি করতে পারি, এই জায়গার মধ্যে ব্ল্যাক স্পেসটা ক্লিক করবো। এই জায়গার মধ্যে ইয়ে করার পরে এই যে কন্ট্রোল জেড দিয়ে আনলাম, এই থ্রি এ ক্লিক করার পরে ব্ল্যাক স্পেস দিয়ে এগুলো ডিলিট করে ফেললাম। ডিলিট করার পরে আমার টার্গেট কি, আমার ইউআরএল কি, আমার ইউআরএল হচ্ছে এই যে আমার ইউআরএল হচ্ছে এটা। আমার অপটিমাইজেশন কিন্তু আমার ক্যারেক্টার সংখ্যা এত। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এটারে আমি কি দিতে পারি, গোড দিতে পারি, ঠিক আছে। এই যে গোড। আমার টাইটেল কি, আমার টাইটেল হচ্ছে এই জায়গার মধ্যে আমি টাইটেলটা কপি করে নিয়ে আসি। আমার টাইটেল হচ্ছে এটা। তার মানে হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড যেটা, আজকে এই টার্গেট কিওয়ার্ড আমার এই জায়গার মধ্যে আছে, যে ডিপ ক্লিনিক, ওনার টার্গেট কিওয়ার্ড হচ্ছে ডিপ ক্লিনিক। ডিপ ক্লিনিংটা ওর ইয়ের মধ্যে আছে, ঠিক আছে। ওর টার্গেট মানে কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে। তো আবার এই জায়গার মধ্যে কত ক্যারেক্টারের, এই জিনিসটা আমি দিক থেকে কপি করে নিয়ে আসি। ডায়াগোনাল এর মধ্যে ওর ক্যারেক্টার সংখ্যা হচ্ছে 44 ক্যারেক্টার, তার মানে এটা অপটিমাইজ আছে। আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এই জায়গার মধ্যে বললাম যে এটা 44, তা গুড বলা যায়, ঠিক আছে। তারপরে দিকে গেলাম, যাওয়ার পর আমার মেটা ডেসক্রিপশন কি, আমার মেটা ডেসক্রিপশন হচ্ছে এদিক থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম, যে আমার মেটা ডেসক্রিপশন এটা হচ্ছে। তার মানে ডিপ ক্লিনিক আছে, ডিপ ক্লিনিক আমার টার্গেট কিওয়ার্ডটা এই জায়গার মধ্যে আছে। এই জায়গার মধ্যে আমার টার্গেট কিওয়ার্ড আছে, এই জন্য আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমি এই জায়গার মধ্যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পরে আমি এই জায়গার মধ্যে বলছি যে আমার টার্গেটেড যে মেটা ডেসক্রিপশন আছে ওটার মধ্যে কত লেন্থ হচ্ছে 129, তার মানে হচ্ছে আমার অত বেশি আমার 160 থেকে 300 দরকার, বাট এটা নাই ঠিকঠাক, ঠিক আছে। যেহেতু নাই, আমি এই জায়গার মধ্যে কি বলবো, আমার যেহেতু এই জায়গার মধ্যে নাই, আমি এই জায়গার মধ্যে বলবো যে এটা হচ্ছে কি, এটা পারফেক্ট, বাট গুড বলা যাবে না এটাকে, ঠিক আছে। যেহেতু আমার মেটা ডেসক্রিপশন কম, আবার হচ্ছে টার্গেট কিওয়ার্ডটা, এই যে টার্গেট কিওয়ার্ডের ডিপ ক্লিনিং এটা আছে, এই জায়গায় আমি সামনে থাকতে পারলে ভালো হতো, সুন্দর হতো। তো এবার হেডলাইন, আমার হেডলাইন কতগুলো আছে আমি যে জায়গার মধ্যে দেখতে পারবো, এইচ ওয়ান ট্যাগ আছে 3টা, তার মানে সে খুব খারাপ কাজ করতেছে। সে তার ওয়েবসাইট র্যাঙ্ক করার পসিবিলিটি কম, কারণ সে এইচ ওয়ান ট্যাগ রাখার দরকার ছিল একটা, বাট সে রাখছে 3টা, ঠিক আছে। এটা তো কখনোই ভালো না। এইচ টু ট্যাগ রাখছে, এইচ থ্রি ট্যাগ রাখতে, এটা যদি এইচ টু ট্যাগ কমে এইচ থ্রি এর মধ্যে দিয়ে দিত তাহলে আরো ভালো হতো। সেটা ভালো কাজ করে নাই, সেটা পুর কাজ করছে, ঠিক আছে। এটা গেল। তারপরে এটা আল্টার ট্যাগ, সে ইমেজের কি কোনো আল্টার ট্যাগ ইউজ করছে, এই জায়গার মধ্যে বলবো সে আল্টার ট্যাগ, সে কোনো আল্টার ট্যাগ ইউজ করে নাই। তার মানে তার ওয়েবসাইটের কন্ডিশন খুবই খারাপ, ঠিক আছে। এই যে এটা দিয়ে দিলাম আল্টার ট্যাগ সে ইউজ করে না, এটা কি হলো, আল্ট্রাটেক ইউজ করে না, এটা সে ইউজ করছে, এটা হবে গুড। আর সেটার মধ্যে ইউজ করে না, সে দিছে এটা কোর। তারপরে সেই ইন্টারনাল লিঙ্ককে এক্সটার্নাল লিঙ্ক কি সেই এই জায়গার মধ্যে ইউজ করছে, সে কোনো ইন্টারনাল লিঙ্ক কোনো এক্সটার্নাল লিঙ্ক সে ইউজ করে নাই, ঠিক আছে। সে কোনো ইন্টারনাল লিঙ্ক কোনো এক্সটার্নাল লিঙ্ক সেই জায়গার মধ্যে ইউজ করে নাই, এই জন্য আমি এটার মধ্যে বলবো যে এটা ইন্টারনালও নাই। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা বলবো যে ওয়েবসাইট, আচ্ছা এটা বললে হবে না, don't have any internal and external links, কোনো ইন্টারনাল লিংক নাই, কোনো এক্সটার্নাল লিংক কারণ নাই, তার মানে এটা হচ্ছে পুর। আবার কোনো ইন্টারনাল লিংক নাই, ঠিক আছে। ইন্টারনাল লিংকস মিসিং, মিসিং, ইন্টারনাল লিংক মিসিং, এটা বলবো হচ্ছে কি পুর। তারপর এটা বলবো এক্সটার্নাল লিংক নট ফাউন্ড অথবা এক্সটার্নাল লিংক মিসিং, এটা বলে দিতে পারি। সবগুলোর মানে একই, তার মানে এটা হচ্ছে পুর, ঠিক আছে। তারপর এদিকে কি কন্টেন্ট লেন্থ কিভাবে নিব আমরা, এদিক থেকে
কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল না, এটা এরো, এই যে আমার এটা ফুটার অপশনটা বাদ, এদিক থেকে মাউস চাপ দিয়ে ধরে একবারে আমার টপ পর্যন্ত নেব। এই যে টপ পর্যন্ত নিলাম, নেওয়ার পরে মাউসটারে রাইট বাটন ক্লিক করার পরে এই যে ওয়ার্ড কাউন্টারে ক্লিক করলাম, এন্ড বলতেছে যে 762টা কন্টেন্ট আছে। তার মানে এটা পারফেক্ট বলা যায়, বাট আউটস্ট্যান্ডিং অথবা গুড না। 762টা না, 762টা কন্টেন্ট আছে। তো এটাকে আমি বলতে পারি কি, এটা হচ্ছে পারফেক্ট বলা যায়, বাট গুড গুড বলা যাবে না। আবার এই জায়গার মধ্যে আমার টার্গেট কিওয়ার্ড কি, আমার টার্গেট কিওয়ার্ড হচ্ছে ডিপ ক্লিনিক। তো আমার জানতে হবে যে ডিপ ক্লিনিকের মধ্যে আমার ইয়ে কত। আমার টার্গেট কি, যে ডিপ ক্লিনিক আমার এই জায়গার মধ্যে সে 19 বার ইউজ করছে, সে অনেকবার ইউজ করছে, ওর ডেন্সিটি অনেক বেশি, ঠিক আছে। তার মানে সে আরো কমাতে হবে। তার টার্গেট, তার কন্টেন্ট সংখ্যা হচ্ছে, সে 1000 ইউজ করে নাই, বাট সে যেহেতু এত বেশি ইউজ করে নাই, 1000 ইউজ করে নাই, বাট সে 19 বার ইউজ করছে, ঠিক আছে। তার মানে সেই জায়গার মধ্যে এটা কমাতে হবে। আমার 19 বার ইউজ করছে, 19 দিলাম। আর ডেন্সিটি ইউজ করছে, সে ডেন্সিটি হচ্ছে 4 এর উপরে, ঠিক আছে। 4, 4 পয়েন্ট কত, 4.06। তার মানে 4 পয়েন্টের উপরে, 4 পয়েন্টের অনেক উপরে সে ইউজ করছে, যেটা করা উচিত হয় নাই, ঠিক আছে। সে আরো কম ইউজ করতে হবে। এটা আমি বলে দিতে পারি 4, আমি বলে দিতে পারি 4। আর এটা আমি পারফেক্ট বলবো না, ইউ মাস্ট নিড, অথবা ইউ নিড সাম ইমপ্রুভমেন্ট, ইউনিট ইমপ্রুভমেন্ট, ইউনিট সাম দরকার না, ইউনিট ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। তার মানে এটা পোর গুড বলা যাবে না, এটা স্ট্যাটাস হবে পোর, ওভারঅল স্ট্যাটাস পোর, ঠিক আছে। এই যে ক্লায়েন্ট যদি এই জিনিসটা দেখে, ক্লায়েন্ট বুঝতে পারবো যে তুমি কি হার্ড ওয়ার্ক করছো, সে এটা বুঝতে পারবো যে তুমি কি সুন্দর করে একটা জিনিস ওর জন্য রেডি করে দিছো, যে সে বুঝতে পারবো এটা দেখলে, ঠিক আছে। প্রতিটা ক্লায়েন্ট এমন আছে, এই প্রতিটা ওয়েব পেজের জন্য $1 করে পে করে প্রতিটা ক্লায়েন্ট, ঠিক আছে। এত সুন্দর করে ইয়ে দিলে তো সে হ্যাপি হয়, তোমাকে টিপসও দিব। আচ্ছা, এটা গেল এই মিসিং ফোর। এই যে কি কি কাজ করলাম এই জায়গার মধ্যে দেখা যাইতেছে সব। আমার আজকের ক্লাস কি কি ছিল এই জায়গার মধ্যে, আমার ক্লায়েন্ট এদিকে দেখতে পারবো যে তার এই ওয়েব পেজের মধ্যে এটা মিসিং, ওইটা মিসিং, এটা গুড না, এটা ভালো না, এটা খারাপ। সে পরবর্তীতে সে এই কাজগুলা সে তোমাকে দিয়ে করাবে, যেহেতু এটা অডিট। অডিট মানে হচ্ছে এটা এইটা সমাধান করার জন্য, এই যে ইন্টারনাল এক্সটার্নাল, তারপর মেটা ডিসক্রিপশন, টাইটেল, এই জিনিসগুলা তুমি কাজ করার জন্য। তো এখন কি হবে, এই জিনিসগুলো তোমাকে সলভ করতে ক্লায়েন্ট দিবে। সলভ করা মানে হচ্ছে তোমাকে অন পেজ ইস্যু করতে বলবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা অন পেজে এই সিরিজ জিনিসগুলো জানবো, যে ইন্টারনাল লিঙ্ক কিভাবে করে, এক্সটার্নাল লিঙ্ক কি করে, কিভাবে করে, তারপরে হচ্ছে ইমেজেস, ইমেজ আল্টারটা কিভাবে দেয়, হেডিং ট্যাগ H1 ট্যাগ কিভাবে দেয়, H2 ট্যাগ কতগুলো, এই যে H1 ট্যাগ একটি হতে হবে, এস মিনিমাম, H2 ট্যাগ একটা, H2 ট্যাগ অনেকগুলো হলে সমস্যা নাই, বাট H1 ট্যাগ একবারই হবে। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন কিভাবে দেয়, তারপরে টাইটেল, ইউআরএল অপটিমাইজেশন, সব জিনিসগুলা, এই সবগুলাকে একসাথে বলা হয় অন পেজ এসইও। এই সব জিনিসগুলাকে ঠিক করা, অপটিমাইজ করা, এটাকে বলা হয় অন পেজ এসইও। সামনের ক্লাসগুলোতে আমরা এই অন পেজ এসইও নিয়ে জানবো, ঠিক আছে। এই ক্লাসে আমরা জাস্ট জানলাম যে কন্টেন্ট অডিট, এই শীটের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, এটা কন্টেন্ট অডিট দিয়ে দিই, এটা আমি লিখে দেব। কন্টেন্ট অডিট মানে হচ্ছে তোমার যে কন্টেন্ট আছে, এটা ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের কি অবস্থা আছে, কন্টেন্টের ভালো অবস্থা আছে নাকি, ওর এই যে টাইটেল, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, ইউআরএল সবকিছুতে ওর যে টার্গেট কিওয়ার্ড এটা প্লেস করা হয়েছে কি হয় নাই, এই জিনিসগুলা, ঠিক আছে। এটা হচ্ছে অন পেজ এসইও ওয়েবসাইট কন্টেন্ট অডিট, ঠিক আছে। এটা জাস্ট বেসিক কাজ। এগুলোর উপরে আর আছে কিনা কয় অ্যাডভান্স ক্লাস আছে, এই অ্যাডভান্স ক্লাসগুলো সম্পর্কে আমরা সামনে আস্তে আস্তে জানবো আর কি, ঠিক আছে। এটা জাস্ট বেসিক, এটা আমরা এই টুলের মাধ্যমে করলাম না, এটা হচ্ছে অনেকগুলো বাইর করা লাগছে। বাট আরেকটা টুল আছে, ওই টুলটা পেড টুল, যেটার মাধ্যমে সবগুলা জিনিস এরকম ডাটা করে সুন্দর করে পাওয়া যায়। ওইটার জন্য আবার টাকা পে করতে হয়, ঠিক আছে। আমরা যেহেতু বিজ্ঞানের, এই জন্য আমরা এই জিনিসগুলা ম্যানুয়ালি হাতে হাতে করতে হবে। তো আজকের ক্লাস কি ঠিকঠাক বোঝা গেছে? সবাই সবাই বুঝতে পারছো? জি ভাই। এই শীট যদি ক্লায়েন্ট দেখে, ক্লায়েন্ট কি আসলে হ্যাপি হবে না? জি, ইনশাল্লাহ এপি হবে। ক্লায়েন্ট কবে, বাবা কি সুন্দর ডিজাইন করে আমার দিছে, লাল নীল হলুদ, পারফেক্ট অপটিমাইজেশন, পুরো আউটস্ট্যান্ডিং, এই জিনিস দেখলে তো ক্লায়েন্ট অবশ্যই পাগল হয়ে যাবে। ভাই ইমেজ এসইওটা যে আরেকবার কইতেন, 6 ইমেজ উইদাউট, এটা কি রাখছেন? 6 ইমেজ উইদাউট ইন্টারনাল আল্টার ট্যাগ, ALT মানে হচ্ছে আল্টার ট্যাগ, ঠিক আছে। আল্টার ট্যাগ মানে হচ্ছে গুগলে, যে আমি একটা ইমেজ বাইর করি, এই যে ইমেজে ক্লিক করলাম,
ইমেজে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করার পর এই যে আমি ইন্সপেক্টে ক্লিক করলাম। ইন্সপেক্টে ক্লিক করার পরে এই যে ইমেজটা দেখ, এই জায়গার মধ্যে সে কোনো আল্ট্রাটেক ইউজ করছে। এই যে সে জায়গার মধ্যে কোনো আল্ট্রাটেক, এই যে ওর ইমেজ হচ্ছে এটা, সেই জায়গার মধ্যে এই যে আল্ট্রাটেক সে ইউজ করছে। এই যে দেখ এই জায়গার মধ্যে এই যে ওর আল্ট্রাটেক হচ্ছে এটা। আরে এই যে আল্ট্রাটেক হচ্ছে এটা, সে একটা আল্ট্রাটেক ইউজ করছে এই জায়গার মধ্যে। কোডিং এর মধ্যে দেখ, আমি দেখাইতেছি। এই যে এইটা হচ্ছে ওর আল্ট্রাটেক, এই এএলটি লেখা আছে না কোডিং এ, এই এএলটি মানে হচ্ছে আল্ট্রাটেক। ওর আল্ট্রাটেক হচ্ছে টি শার্ট। সে কিন্তু তার যে রিনেম আছে, সে কিন্তু ওর ফাইলের নেম সে রিনেম করে টি শার্ট দিয়ে দিছে। ঠিক আছে, এই একটা ইমেজ। তারপর যতগুলো ইমেজ আছে সবগুলোর মধ্যে কিন্তু আল্ট্রাটেক দেওয়া হয়েছে। আমি এটা ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট পরে আমি এই জায়গার মধ্যে দেখতে পারবো যে আমার ইমেজটা আল্ট্রাটেক দেওয়া আছে কিনা। এই যে তার এই যে আল্ট্রাটেক, এই যে আল্ট্রাটেক কিন্তু সে অনেক বড় দিছে। এই যে দেখ আল্ট্রাটেক সে অনেক দিছে। নিউ নিউ মেন্স, তারপরে হলো যে এটা ব্ল্যাক। ঠিক আছে, ও টার্গেট যে কিওয়ার্ড আছে, সে পুরোটা কিওয়ার্ড সে এটার মধ্যে দিয়ে দিছে। ওর যে টার্গেট কিওয়ার্ড টি শার্টও রাখছে, বাট আদার্স এই রিলেভেন্ট অথবা এলএসএ অথবা সাজেস্টেড কিওয়ার্ড এই জিনিসগুলো কিন্তু সেই জায়গার মধ্যে রাখছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের আল্ট্রাটেক মাস্ট বি ইম্পর্টেন্ট। এটার মধ্যে সে আল্ট্রাটেক ইউজ করছে, বাট এই ইমেজটার মধ্যে কোন ইমেজটা, এই যে তার যে এই ইমেজটা আছে, এই ইমেজগুলো কিন্তু সে কোনো আল্ট্রাটেক ইউজ করে নাই। এই যে আমি দেখাই, সে কোনো রাইট বাটন ক্লিক করলাম। আমি এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এরপরে ইন্সপেক্টে গেলাম। ইন্সপেক্টে যাওয়ার পরে আমি এই জায়গার মধ্যে কোনো আল্ট্রাটেকই দেখতে পাইতেছি না যে সে আল্ট্রাটেক ইউজ করছে। এই যে সে কিন্তু আল্ট্রাটেক করছে, বাট যে জায়গার মধ্যে কিন্তু সে আল্ট্রাটেক কিছু একটা ইউজ করছে। এই যে আর এই যে সে কিন্তু ইউজ করছে আল্ট্রাটেক। ঠিক আছে, এই যে সে কিন্তু আল্ট্রাটেক ইউজ করছে, এই আল্ট্রাটেক দেখায়। আবার এই ওয়েবসাইটের মধ্যে যাই, কোনটা যে হোম রেনোভেশনের মধ্যে যাই। হোম রেনোভেশন লিখে যেটা সার্চ করছিলাম, ইমেজ আল্ট্রাটেক হচ্ছে ইমেজের মধ্যে যে ইমেজের যে ফাইল, ইমেজটা কিন্তু একটা ফাইল। এই ফাইলের নেম নেম আর বাই ডিফল্ট ভাবে অনেক কিছু দেওয়া থাকে, ব্লা 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 অনেক কিছু, 1 2 3 তারপরে আছে এবিসি, অনেক কিছু আসা পড়ে। বাট ইমেজ আল্ট্রাটেক হওয়ার জন্য একটা তুমি স্পেসিফিক নাম দিবা। ওই নামটাকেই বলা হয়, যেই নামের মাধ্যমে বোঝা যায় ওই ইমেজটা ওই রিলেটেড। ঠিক আছে, যেটার মাধ্যমে গুগল আইডেন্টিফাই করতে পারবে আসলে ওইটা ওইটা। ঠিক আছে, এই যে আল্ট্রাটেক সেক্ষেত্রে ইউজ করছে। হোম রেনোভেশন ওয়ার্ক ইন ঢাকা, সে কিন্তু ওর যে টার্গেট কিওয়ার্ড, সে কিন্তু টার্গেট কিওয়ার্ড আল্ট্রাটেকের মধ্যে রাখছে। ঠিক আছে, তো ইমেজ আল্ট্রাটেক হচ্ছে যে ইমেজের যে ফাইল, মানে ফাইলের নেমটাকে চেঞ্জ করা, মানে নেমটাকে আমি রিনেম করি না। এই যে আমি এই জায়গার মধ্যে আমি আমার এই যে এটা আমি অন পেজে দেখাবো, বাট আমি এই জায়গার মধ্যে তোদেরকে দেখাই। দেখ, যে ভিডিওর মধ্যে গেলাম, ভিডিওর মধ্যে গেলে যে আমাদের থাম্বেল গুলো আছে, এই থাম্বেলের যে আমি এই যে F2 ক্লিক করলাম। F2 ক্লিক করার পর আমি এই জায়গার মধ্যে যে আমি কমপ্লিট এসইও কোর্স বাংলা এসইও পার্ট 9 এটা। ঠিক আছে, এটা কিন্তু আমি রিনেম করে দিতে পারতাম F2 দিয়ে। এটা F2। ঠিক আছে, এই যে কিবোর্ডে যে F2 আছে, এই F2 ক্লিক করলাম। F2 ক্লিক করার পরে আমি এই জায়গার মধ্যে যেটা দিই, যে রায়হান হোসেন, এটা করলাম। ঠিক আছে, আমার ওয়েবসাইট আমার কিন্তু নেম চেঞ্জ হয়ে গেছে। তো আমি যখন এটা দিব, গুগল বলতে পারবো যে এটা আসলে আমার এই ইমেজটা হচ্ছে রায়হান হোসেন। যখন কেউ যদি রায়হান হোসেন লিখে সার্চ করবো, তাহলে কিন্তু এই রায়হান হোসেন লিখে সে মনে করবে যে এটা আসলে রায়হান হোসেন। আবার এদিকে আছে টাইটেল দেওয়া যায়, সাবজেক্ট দেওয়া যায়, রেটিং দেওয়া যায়, ট্যাগ, কমেন্ট, অথর, এই জিনিসগুলো আমরা অন পেজেস এর মধ্যে জানবো। ঠিক আছে, বাট এখন আমি জানা রাখলাম যে এটা হচ্ছে মানে ইমেজের যে ফাইল আছে, ফাইলের নেমটাকে বলা হয় আল্টার ট্যাগ। ঠিক আছে, ইমেজের আল্টার ট্যাগ। বুঝতে পারছো? ক্লিয়ার? জি ভাই, জি। এভরিথিং ইজ ক্লিয়ার? Yes. রাহাত, হ্যাপি? সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাইলে আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে নতুন টপিক সম্পর্কে অন পেজ এই জিনিসগুলো, যে জিনিসগুলো শিখছি, এগুলো হচ্ছে মানে অন পেজ এসইও করার জন্য যে একটা প্রথমে আমরা বুঝতে পারবো যে ওর কন্টেন্ট, এই জিনিসগুলো তো এখন অডিট করা লাগতেছে। বাট যখন রিয়েল ক্লায়েন্টের কাজ হবে, ওই সময় কিন্তু এগুলো অডিট করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা চোখ দেখলে বুঝতে পারবো, চোখ দিয়ে দেখলে বুঝতে পারবো যে এটা কেমন কি অবস্থায় আছে। আর ক্লায়েন্ট যদি চায় যে আমার কন্টেন্টের অডিট লাগবে, তাহলে এই শিটের মাধ্যমে ক্লায়েন্টকে অডিট দিলে চলবে। আর যদি ফুল মান্থলি বেসিসে ওয়ার্ক দিয়ে দেয়, তাহলে কিন্তু এই রিপোর্ট ক্লায়েন্টকে দিলেও হয়, না দিলেও সমস্যা নেই। আরো অনেক রিপোর্ট আছে, ওই জিনিসগুলো দিলেও চলে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা কন্টেন্ট অন পেজ ইস্যু যে চেক লিস্ট আছে
ওই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে